বাংলাদেশে এক এক সময় এক একটা ভিড়ি কোঠে। এখন তো মাহফিলে বয়ান শুনতে আসলে ভয় থাকে, না জানি রাসেল ভাইপার এসে কামড় একটা দিয়ে বসে। রাসেল ভাইপরে নিয়ে রাসেল ভাইপরে নিয়ে সবাই চিন্তিত হয়ে গিয়েছে, অথচ খালি নামের খেলা। এটা নতুন কোনো সাপ এমন না। যারা খ্যাতখামারিতে কাজ করে, মেডিকেল ডাক্তারি করে, জিজ্ঞেস করে দেখেন, ভাই চন্দ্রবোরা চিনো কিনা? বলবে হ্যাঁ চন্দ্রবোরা তো চিনি, কত মেরেছি, কত দেখেছি, বিষাক্ত, তাতে কি, এগুলো আগ থেকেই আছে। আর সাপ আগ বেড়ে কেউ কামড় দেয় না, সাপ তো আরো সতর্ক করে, ফসফস করে, তুই ভাগ, তাড়াতাড়ি ভাগ। যখন ঠেকায় পরে কামড় একটা দিয়ে বসে, ঠেকায় বললো তো আপনিও কামড় মারেন, ঠেকায় বললো তো পিঁপড়াও কামড় মারে, তো সাপ বেচারা কি দোষ করেছে? রিস্ক অনুভব করলে কামড় তো একটা দিবেই। তো চন্দ্রবোরা তো আছে আগ থেকেই। এখন মিডিয়া বাংলাটা খালি ইংলিশ করে দিয়েছে। যেমন সুদ খায় শুনতে খারাপ লাগে, ইন্টারেস্ট খায় এটা শুনতে ভালোই লাগে, ছেলেটা মদ খায় শুনলেই মেজাজটা গরম হয়। ছেলের সব ঠিক আছে, হালকা পাতলা ড্রিঙ্কস করে শুনলেই আলাদা মজা লাগে। মেয়েটা হলো বেপরদা, বেহায়া, বেলজ্জা, শুনলে তো একেবারে রক্তে তেলে বেগুনে চলে ওঠে। মেয়েটা আলট্রা মডার্ন, মেয়েটা একটু সুশীল, মেয়েটা একটু উন্নত মনা, সুশীল, প্রগতিশীল ইত্যাদি বললে আলাদা একটা ফিল আসে। শব্দ দিয়ে মারিটা চলে আর কি। যদি জিজ্ঞেস করা হয় জিহাদ, একরকম জবাব। যদি বলা হয় জঙ্গিবাদ, জবাব হয় আরেক রকম। তো এখন যেটা ছিল চন্দ্রবোরা, হঠাৎ করে মিডিয়া ছড়ানো শুরু করলো, এটার নাম রাসেল ভাইপার। এখন রাসেল বেচারাই বা কি দোষ করলো? এই অঞ্চলে আগে এক সাপবিদ ছিল, বাংলাদেশে বাড়ি না, বিদেশে বাড়ি, কিন্তু এই অঞ্চলে এসে অবস্থান করতো। সে একটা সাপ নিয়ে বই লিখেছিল, ওই বইয়ের মধ্যে চন্দ্রবোরা সাপ নিয়ে কিছু কথাবার্তা লিখেছিল। তো এখন সেই চন্দ্রবোরা সাপ নিয়ে জনাব রাসেল সাহেব যেহেতু বই আলোচনা করেছে, এজন্য সাপের মালিকই তারা বানিয়ে দিয়েছে, তার নামে রাসেলস ভাইপার। অথচ রাসেল ভাইপার না, এইটা আমাদের পুরনো চন্দ্রবোরা আর কি। তো এখন নতুন করে আতঙ্ক আসলো কেন? কারণ এক ইস্যু আসলে আর এক ইস্যু যায় হিসুর মতো করে ভেসে। এখন বাঙালি তো ইস্যু প্রিয় জাতি, হিসুর মতো আসতেই থাকে, আর ইস্যুর সঙ্গে ভেসে যেতে থাকে আর থাকে। তো যদি এখন রাসেল ভাইপার দিয়ে সবাই ব্যস্ত রাখা যায়, ইন্ডিয়া যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন লাইন চালু করছে এটা ভুলে যাবে। জেনারেল আজিজ সাহেব কি করেছে, বেনজির সাহেব কি করেছে, আরো কত কত সাহেব কত কিছু করেছে, এগুলো মানুষ ভুলে যাবে। ইন্ডিয়া মামারা বা যেটাই বলি আর কি, মহামান্য ইন্ডিয়ারা যেই পানি আমাদেরকে দিচ্ছে, এই স্মৃতিও মানুষ ভুলে যাবে। আর আমরা মাজলুম সিলেটবাসীরা বহু বছর ধরে যে জুলুমের শিকার হয়ে আছি, এগুলো সব হারিয়ে যাবে এক রাসেলস ভাইপারের পেছনে পড়ে। তো ব্যাস নতুন নতুন ইস্যু আসতেই থাকে। মাঝখান দিয়ে সেন্ট মার্টিন হয়ে যাচ্ছে কিনা ওইটাও গিয়েছে তো তাও সুন্দর না? একটা ইস্যু সামনে আনতে পারলে ব্যাস ফেসবুকের জগৎ সহজ, ইস্যু একটা ভাইরাল করে দিতে পারলেই হলো, বাকি সব কিছু মানুষ যাবে বেমালুম ভুলে।